পালিয়ে যাওয়া 2 দিন আগেও বলেছেন শেখ হাসিনা পালায় না, পালিয়ে গিয়েছেন। এখন এগুলো নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এবং যেসব বেশ কিছু নেতারা আছেন যারা শত শত কোটি টাকার মালিক, ওগুলোকে হালাল করার জন্য কথাবার্তা বলছেন। শেখ হাসিনা সে সৎসাহস নেই বাংলাদেশে এসে আপনার বিচারের মুখোমুখি হওয়ার জন্য। এবং আপনার 75 সালের 15ই আগস্টের পরে আওয়ামী লীগ যে অবস্থান ছিল, পিপিআরের মাধ্যমে যদি আওয়ামী লীগকে পুনর্জীবন না করতো, তাহলে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা নিশ্চিহ্ন হয়ে যেত। একাশি সালে যদি জিয়াউর রহমান যদি শেখ হাসিনাকে আসতে না দিতেন, তাহলে আওয়ামী লীগটা বিচ্ছিন্ন হয়ে যেত আরও বেশি। পরবর্তীকালে এই যে এই বর্তমানে এই অবস্থা, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ফ্যাসিবাদ ধারণ করার একটা রাজনৈতিক দল। এটা একটা মানে ভারতে যে বিভিন্ন গুরু টুরুদের একটা মানে অনুসারী আছে, ওই অনুসারী নির্ভর একটা রাজনৈতিক দল। জনগণের মধ্যে এখানে আওয়ামী লীগ যেটা করে, একদম আন্ডা বাচ্চাইতে আরম্ভ করতে বড় পর্যন্ত একই সুরে কথা বলে, একইভাবে কথা বলে। শেখ হাসিনা আসবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবেন, তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। 17টা বছর দেশের মধ্যে নিষ্পেষণ নির্বাচন চালিয়েছেন, নির্বাচনটাকে ধ্বংস করে দিয়েছেন, কোটি কোটি টাকা ইয়ে করেছেন, মৃত্যুকে ভয় পান না, 14 গোষ্ঠীকে SSF দিয়ে নিরাপত্তা দিয়েছেন। তারপরে আপনার তাদের মধ্যে কারোর মধ্যে কোনো অনুশোচনা নাই, আসবেন হালুম হলুম হ্যান কারেগা ত্যান কারেগা, আসতে দেন না। আমরা যদি চাই, আজ যদি হুকুম পাই, আগামী 6 মাসের মধ্যে যদি নির্মূল করে ফেলবো আওয়ামী লীগকে। এবং সেটা আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আওয়ামী লীগকে আমরা মনে করি যে আওয়ামী লীগকে আমরা যতটা ক্ষমা করেছি, অথবা কামাল ভাইয়ের ভাষায় যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি, আওয়ামী লীগ যদি সে বুঝতে না পারে, আওয়ামী লীগ সবগুলো পালিয়ে ফেসবুকে গিয়ে বিপ্লব ঘটাচ্ছে। আর এখানে যেগুলো আপনার ছাপোষা যেগুলো, ওগুলো 2-4 দিনের মানে একটু লাফালাফি করছে। এখানে শেখ হাসিনার ফিরে আসাটা একটা মানে অলিক চিন্তা। শেখ হাসিনা এরকম একটা মানে অনুকূল পরিবেশে 111 সাথে একটা নাটক করে ফিরে এসেছেন। এখানে তার শেখ হাসিনা ফিরে আসলে আন্তর্জাতিকভাবে সম্পর্কের অবনতি সহ আরম্ভ করে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটে যাবে। সুতরাং এখানে শেখ হাসিনা বলছেন, কারণ সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মানুষের মধ্যে পড়ে না, সে একটা সাইকোপ্যাথ, কমপ্লিট একটা মানে মানসিক একজন মহিলা, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। আসলে তো ভালো কথা, ইনশাল্লাহ আমরা তো সবাই তার ফাঁসির জন্য অপেক্ষা করছি। আর যদি আবার এটা শব্দবোমা হয়, এটা শব্দবোমা হিসেবে মানে পরিণত থাকবে। এত সহজ হবে না শেখ হাসিনার ডিসেম্বরে আসা। এই মুহূর্তে বিএনপির উপর গত 17 বছর যে নিষ্পেষণ চালিয়েছেন, আমরা তারেক রহমানের অনুসারী বলে, আমরা লিবারাল ডেমোক্রেট বলে আমরা এগুলোকে ক্ষমা সুন্দর দেখছি।